নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। প্রথমে বাঁধাকপির পুরটা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে 1 ইঞ্চি আদা আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 10 থেকে 12 কোয়া রসুন কুচি। হাই ফ্লেমে রসুন আর আদা কুচিটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। প্রায় 40 সেকেন্ড মতো আদা রসুন কুচিটা ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। গ্যাসটাকে এবার হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। প্রায় 4 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আধা টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। আবারও 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করব। ছোট সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এবার সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। আমি এর মধ্যে কোনো রকম মশলা ব্যবহার করছি না। আপনাদের ভালো লাগলে ধনে জিরের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করতে করতে অনেকটাই বাঁধাকপি কমে এসেছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আরও মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করব। বাঁধাকপিটা 1 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করব। প্রায় 7 মিনিট রান্না করে নেওয়ার পর বাঁধাকপির পুরটা একদম তৈরি হয়ে এসেছে। এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। গ্যাসটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 1 মিনিট সময় ধরে ধনেপাতা আর চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও 1 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নেব। এবার পুরটা একদম তৈরি হয়ে গেছে, নামিয়ে এবার ঠান্ডা করে নেব। এবার একটা কড়াইতে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। সুজি আর চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করব। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের একটু কম লবণ। গ্যাসটাকে এবার হাই ফ্লেমে দিয়ে জলটা ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে 1 বাটি সুজি দিয়ে দেব। গ্যাসটাকে এবার লো ফ্লেমে করে দিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেব। এই ডোটা শুধুমাত্র চালের গুঁড়ো অথবা সুজি দিয়েও করা যেতে পারে। সুজি আর চালের গুঁড়ো ডোটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে মোটামুটি হাত দেওয়ার মতো ঠান্ডা করে নেব। ডোটা একটা থালায় ঢেলে নিয়েছি। এবার হাতটা ভিজিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট ডোটা এভাবে মেখে নেব। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার লুচির থেকে একটু বড় সাইজের করে লেচি কেটে নেব। লেচিগুলো এবার একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। এবার লেচিগুলো শুকনো চালের গুঁড়ো এভাবে গড়িয়ে নিয়ে রুটির মতো বেলে নেব।
এবার এই রুটিটা একটা বড় গ্লাসের সাহায্যে এভাবে কেটে নেব। বাড়তি এই ডোটা আমি সরিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ বাঁধাকপির পুর দিয়ে দিলাম। দিয়ে একটু জল এভাবে দিয়ে দিলাম। এবার এই সাইড থেকে এভাবে ফোল্ড করে নেব। এভাবে সমস্তগুলো তৈরি করব। আরও একটা আপনাদের তৈরি করে দেখাবো। শুকনো চালের গুঁড়ো এভাবে গড়িয়ে নিলাম। আবারও রুটির মতো বেলে নেব। একটা গ্লাস দিয়ে এভাবে কেটে নিলাম। বাড়তি ডোয়ের অংশটা এভাবে সরিয়ে নিচ্ছি। বাঁধাকপির পুরটা দিয়ে দিলাম। মুখটা ভালোভাবে বন্ধ হওয়ার জন্য এই সাইড দিয়ে এভাবে একটু জল দিয়ে দিচ্ছি। এদিক থেকে এবার ফোল্ড করে নেব। এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে। এবার এভাবে একটু ডিজাইন করে নেব। কয়েকটা আমি এরকম করে বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব আর বাকিগুলোও তৈরি করব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। গ্যাসটাকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। সমস্ত তৈরি করে নেওয়া ঝালপুলিগুলো এভাবে ভেজে নেব। দ্বিতীয়বারের ঝালপুলিগুলো ভাজা হয়ে গেছে। ভাজতে আমার সময় লাগছে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রায় 3 মিনিট।